গুরবে নমঃ। এই বছর 21শে জুলাই আগামী রবিবার গুরু পূর্ণিমা তিথি। গুরুদেবের চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে গুরু তত্ত্ব, গুরু পূর্ণিমার মাহাত্ম্য সম্বন্ধে আজকে শোনার চেষ্টা করব। এই তিথি ব্যাস পূর্ণিমা তিথি নামেও পরিচিত, কারণ এই দিন ব্যাসদেবেরও আবির্ভাবের তিথি। আমাদের জীবনে গুরুদেবের অপ্রাকৃত অপার অসীম মাহাত্ম্য আছে। গুরু কথার অর্থ এরকম বিশ্লেষণ করলে জানা যায় যে গয়হস্যু এর অর্থ অন্ধকার বা গুহা এবং রয়হস্যু এর অর্থ হলো তেজ বা আলো। তাহলে পূর্ণরূপে গুরু শব্দটির অর্থ দাঁড়ায় চিত্ত গুহার অন্ধকার দূর করে যে ব্রহ্ম তেজ, অর্থাৎ যিনি আমাদের হৃদয়ের অন্ধকার দূর করে মুক্তিরূপ আলোর পথ প্রদর্শন করান, সেই ব্রহ্ম তেজধারী মহামানবী গুরু। গুরুর প্রণাম মন্ত্রে বলা হয়েছে অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অর্থাৎ যিনি অজ্ঞানের অন্ধকারে নিমজ্জিত অন্ধ ব্যক্তিকে জ্ঞানের অঞ্জন অর্থাৎ কাজল পরিয়ে সেই চক্ষু উন্মীলিত করেন, সেই পরমারাধ্য গুরুদেবকে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই। তবে ঈশ্বরের সেবা করতে গেলে গুরুকরণ করেই ঈশ্বরের সেবা করতে যাওয়া ভালো। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রথমং তু গুরুন পূজ্য ততশ্চৈব মমার্চনম কুর্বণ সিদ্ধতি নবাপ্নোতি অন্যথা নিষ্ফলং ভবেৎ। অর্থাৎ গুরুদেবের সেবা করো, তারপর আমার সেবা করবে, নচেৎ আমার এই সেবা করার কোনো ফল পাবে না। কারণ দীক্ষা নেওয়ার ফলে দিব্য জ্ঞানের উদয় হয়, আর সেই দিব্য জ্ঞানের সাথে দিব্য ভক্তি মিলিত হয়ে তবেই ভগবানের সেবা সঠিকভাবে করা সম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, তদ্বিদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদিশ্যন্তে তে জ্ঞানং জ্ঞানিন তত্ত্বদর্শিনঃ। অর্থাৎ সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, আর এইভাবেই বিনম্র চিত্তে তত্ত্বজ্ঞান লাভের পরেই ভগবানের সন্তুষ্টির জন্য সঠিকভাবে সেবা করার সুযোগ লাভ হয়। অবশ্য শিষ্যেরও এক কর্তব্য থাকে সঠিক গুরু নির্বাচনের দিকে। গুরু পরম্পরা অনুযায়ী গুরু নির্বাচন করাই বেশি ভালো। গুরু পরম্পরা বলতে ব্রহ্মা হইতে চতুর্মুখ হয় কৃষ্ণ সেবনমুখ, ব্রহ্মা হইতে নারদের মতি, নারদ হইতে ব্যাস, মাধব কহে ব্যাস দাস, পূর্ণপ্রজ্ঞ পদ্মনাভ গতি। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ থেকে ব্রহ্মা, তারপর ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাসদেব, এইভাবে যে গুরু পরম্পরা চলে আসছে সেই অনুযায়ী নিযুক্ত গুরুদেবের কাছ থেকে গুরুকরণ করা শ্রেয়। কে গুরু হতে পারে এ সম্বন্ধে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কিবা বিপ্র কৃপান্যাসী শুদ্ধ জ্ঞানে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। অর্থাৎ কৃষ্ণ তত্ত্বজ্ঞানেই সর্বজীবের পরমার্থ। তিনি বিপ্র হউন, সন্ন্যাসী হউন বা শূদ্রই হউন না কেন, কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনিই গুরু হতে পারবেন। আর পদ্মপুরাণে মাতা পার্বতী বলেছেন, ষট কর্ম নিপুণ বিপ্র মন্ত তন্ত্র বিশারদঃ অবৈষ্ণব গুরুন্ন সদ বৈষ্ণব সপচ গুরুঃ। অর্থাৎ সমস্ত বৈদিক জ্ঞান সম্পন্ন 6টি কর্মে নিপুণ মন্ত তন্ত্র বিশারদ ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন, তবে তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন, তাহলে তিনি গুরু হবার যোগ্য নন। কিন্তু যদি কোনো নীচকুলোদ্ভূত চণ্ডালও কৃষ্ণ তত্ত্ববেত্তা হন, তাহলে তিনি গুরু হতে পারবেন। শ্রী চৈতন্যদেবের ষট অঙ্গপার্ষদের শ্রেষ্ঠজন শ্রী রূপ গোস্বামী তার উপদেশামৃত গ্রন্থের প্রথমেই বলেছেন, বাচ বেগং মনস ক্রোধ বেগং জিহ্ব বেগং উদরপস্থ বেগং এতন বেগানপি সহতরভির সর্বানপি মাং পৃথিবীং সশিষ্যাৎ। অর্থাৎ
যিনি বাচবেগ, মনোবেগ, ক্রোধবেগ, জিহ্বাবেগ, উদরবেগ এবং উপস্থবেগ এই 6টি বেগকে দমন করতে সমর্থ হন, তিনি সমস্ত পৃথিবীর গুরু হতে পারেন। আর শিষ্যের আরেক কর্তব্য হলো গুরুদেবকে মনুষ্য জ্ঞান করতে নিষেধ করা হয়েছে। গুরুদেব হচ্ছেন আমাদের সাক্ষাৎ ভগবান, কারণ ভগবান নিজে কথা দিয়েছেন এই পৃথিবীতে উনি আমাদের গুরু রূপেই মুক্তি লাভের পথ দেখাবেন। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। আর বলা হয়, গুরু পাদ পদ্মে রহে যার নিষ্ঠা ভক্তি, জগৎ তাইতে সেই ধরে মহাশক্তি। তাই আমাদের গুরুদেবের পাদ পদ্মে নিষ্ঠা ভক্তি রাখতে হবে, তাহলেই আমাদের সমস্ত যোগ্যফল, সমস্ত পূর্ণফল লাভ হবে। কারণ গুরুদেবই হচ্ছেন আমাদের একমাত্র আধ্যাত্মিক পারমার্থিক অভিভাবক, পথপ্রদর্শক, যিনি কৃষ্ণ তত্ত্ব জ্ঞান প্রণেতা। তাই গুরুদেবের চরণ কমলে স্মরণ ও সেবা করতে বলা হয়েছে। আমাদের আচার্য শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর গুরুদেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার মাহাত্ম্য কীর্তন করেছেন। সেখানে তিনি বলেছেন, সংসার দাবানল লীরলক ত্রাণায় কারণ্য ঘনা ঘনত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরুশ্রী চরণার বৃন্দম। অর্থাৎ সংসার দাবানল সন্তপ্ত লোক সকলের পরিত্রাণের জন্য যে করুণার বাড়িবাহ তরলত্ব প্রাপ্ত হয়ে কৃপা বাড়ি বর্ষণ করেন, আমি সেই কল্যাণ গুণনিধি শ্রী গুরুদেবের পাদ পদ্ম বন্দনা করি। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদান নগতি কুতোপি, ধ্যায়ংস্তু বংস্তস্য স্বস্তি সন্ধং বন্দে গুরু শ্রীচরণার বৃন্দম। অর্থাৎ একমাত্র যাহার কৃপাতেই ভগবত অনুগ্রহ লাভ হয়, আর যিনি অপ্রসন্ন হলে জীবের কোথাও গতি নেই, আমি ত্রিসন্ধ্যা সেই গুরুদেবের কীর্তন সমূহ স্তব ও ধ্যান করতে করতে তাঁর পাদপদ্ম বন্দনা করি। গুরুদেবের অপার অসীম মাহাত্ম্য কখনো বলে শেষ করার নয়। আমাদের চেষ্টা করতে হয় সারা জীবন ধরে গুরুদেবের বাণী যেন আমরা পালন করার চেষ্টাটুকু করে যেতে পারি। আর আমার একান্ত অনুরোধ যে সকল ভক্তবৃন্দ, সকল শত্রুবৃন্দ সকলেই নিজ নিজ সেবার দ্বারা, অর্চনের দ্বারা নিজ নিজ গুরুদেবকে সন্তুষ্টি বিধানে সদা সচেষ্ট থাকব, এই প্রতিজ্ঞা এই গুরু পূর্ণিমাতে আমরা যেন নিতে পারি। জয় জয় শ্রী গুরুদেব কি জয়, জয় শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।